এটা হচ্ছে ঠাকুরের ভক্তি। ভাই আমার কাছে কত হচ্ছে, পা দিয়ে কেন, পা দিয়ে কেন, এখানে মুখটাও তো ছিল, মুখ দিয়েই নাই হচ্ছে থালা দিয়ে কিছু দিয়ে একটা আশীর্বাদ করতে পারতে। এখন কৃত্রিমভাবে অনেক কিছু উঠেছে, সেটা দিয়েই করতে পারতে। এইরকম লাত দিয়ে কেউ হচ্ছে ঠাকুরকে ই করে? ঠাকুরকে কেউ পা দিয়ে কি আশীর্বাদ করে? পা দিয়ে সন্দেশ খাওয়ায়, পা দিয়ে হচ্ছে ফুল দেয়? কুচবি। এরা ঠাকুরকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে। ঠাকুরকে নিয়ে এরা, এই জন্যই তো এত পাপ, এই জন্য তো এত পাপে ভর্তি হয়ে যাচ্ছে কলস। ঠিক আছে, এই পাপে ভর্তি হয়ে যাচ্ছে। সেই জন্য কলির যুগে বলে না বেশি পাপ, সত্যি পাপ। এই পাপেদের জন্যই তো আজকে এই মুঙ্গলিও বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছে। মানে কত কি করতে পারে এরা, ছি, লজ্জা করে না এরকম পাপিষ্টির মতো কাজ করলে হয়? বলে গেছেন, মানে গুরুজনরা বলে গেছেন যে ভক্তি করো, ভগবানকে ডাকো। ভক্তি করো, ভগবানকে ডাকো, অন্ধবিশ্বাস হয়েও না। আজকে যুগে দাঁড়িয়ে 2024 থেকে 25 সাল মানে হতে চললো, সেই যুগে দাঁড়িয়ে একজন এসে আমাকে কমেন্ট করছে যে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। বলি ঠিক বলেছ, ওটা আমাকে উদ্দেশ্য করে না বলে নিজের এখানে গিয়ে ঝাঁকো। ঠিক আছে, নিজের এখানে গিয়ে ঝাঁকো। কেননা তোমরা এই যে মুঙ্গলিকে, এই যে মঙ্গলা মাকে তোমরা এত সাপোর্ট করছো, এত ভালোবাসছো, এ তো দুর্নীতির পথে যাচ্ছে। তোমরাই বলো না, তাই তোমাদেরকে বলছি রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তাই জন্যে তোমরা হচ্ছে শুয়োর, তাই সেই কচুটাকে চিনেছো, যে কচুটার কিচ্ছু নেই। কেন বলছি? ত্রিশূল ঠেকাচ্ছিল না, ত্রিশূল, ত্রিশূল ঠেকিয়ে লাস্টের দিন 6 নভেম্বর, না 6 তারিখে নভেম্বরের 6 তারিখে একটা কাল অভিশাপ হয়ে দাঁড়ালো। একটা পেশেন্ট যাকে আগে থাকতেই তিনি দেখতেন, সে যখন অসুস্থ হয়ে পড়েছে তখন ইনার কাছে নিয়ে আসেন, এই কচুটার কাছে। বুঝেছ? সেই কচুটার কাছে নিয়ে এসে সে কি করেছে একবার দেখবে না? একবার দেখবে না তোমরা? অবশ্যই দেখাবো। তোমরা দেখবে যে শুয়োর, এই শুয়োর বলছি মানে তোমাদের মতো শুয়োরগুলো এই কচুটার কাছে নিয়ে গিয়ে একটা পেশেন্টকে মেরে ফেলেছে। কেননা সে একটা হাতুড়ি, ডাক্তার বোঝো, সে একটা হাতুড়ি, হাতুড়ি কচু, সে কিচ্ছু জানে না কচু ছাড়া। তোমাদেরকে কচু খাওয়ায়। এক একজন তো বলছো আমার কমেন্ট বক্সে এসে যে আরে ও 2 পয়সা ইনকাম করছে, তো তোমারও তো ফাটছে কেন? আমি তোমাদেরকে একটা কথাই বলি, 2 পয়সা ইনকাম করতে করতে চোর ডাকাত তৈরি হয়ে যাবে, দুর্নীতির পথে চলে যাবে। তোমরাই তখন এই সন্দীপ ঘোষকে যেমনি করে জেলে ঢুকিয়েছো, সেমভাবে এই মুঙ্গলিকেও জেলে ঢুকাও। মানে এই মঙ্গলা মা, তোমাদের মঙ্গলা মাকেও জেলে ঢুকাও। বুঝলে? আগে দেখে নাও সেই পেশেন্টটা, যে পেশেন্টটাকে এতদিন ধরে দেখছিল এবং তার কাছে এত টাকা পয়সা লোটপাট করেছে, সেই পেশেন্টটাকে একবার দেখে নাও। বলে না যে শুয়োরে শুয়োর চিনে, এই রতনে রতন চিনে, শুয়োরে চিনে কচু। তোমরা শুয়োর, তাই এই কচুটাকে চিনেছ। বুঝেছ? তো দেখে নাও আগে সে কি করেছিল। যত সব বলতে চলে আসো না। আজকে তার ঝাঁপ বন্ধ হয়েছে এই কারণে। তার মঙ্গলা মাকে নিয়ে তোমাদের মাথা মানে ফেটে যাচ্ছে। মঙ্গলা মা, তাদের পা ধোয়ানো, জল খাওয়ানো, পা ধুয়ে ধুয়ে জল খাওয়ানো। বুঝবি, মানুষের একটা তো লিমিট থাকা দরকার যে কোনো বিষয়ে। ও কি নিজেকে দেবতা ভাবছে? ও দেবতা? ও দেবতা? তোমরা আগে বলো। আজকে দেবতা যদি হতো তাহলে তাকে ত্রিশূল ছুঁইয়ে তার জানটাকে ফিরিয়ে দিতে পারতো, মানে তার প্রাণটাকে, তার প্রাণটাকে ফিরিয়ে দিতে পারতো। তাহলে সে কেন ফিরাতে পারলো না? যদি দেবতাই হয়ে থাকে তোমাদের কাছে, তোমাদের দেবতা যদি হয়ে থাকে, তাহলে তার প্রাণটাকে কেন সে হচ্ছে দিতে পারলো না? সে কেন ত্রিশূল ঠেকানো পরেই সে মারা গেল? হ্যাঁ কেন? রুগী, সে রুগী দেখছে এতদিন ধরে। সে বলেছে যে মায়ের স্মরণ করো, মায়ের নাম করো, মায়ের হচ্ছে গুণগান গাও, মাকে ভজো, আমার পা ধুয়ে জল খাও, এইরকম করে বলেছে মঙ্গলি, মানে এই মঙ্গলা। তাহলে এই মঙ্গলাকে বলো, মঙ্গলাকে বলো এই পা ধোয়ানো জল খাইয়ে মানুষকে মেরে ফেলছে, পা ধোয়ানো জল খাইয়ে মানুষকে মেরে ফেলছে। আজকে ভক্তিতে ভগবান আমরাও জানি, তাই বলে এই নয় যে অন্ধবিশ্বাস করতে হবে। আর তোমরা ডাক্তারের কাছে না গিয়ে ওই ওর কাছে, মঙ্গলার কাছে নিয়ে যাচ্ছ। এই ভণ্ড
বাজে লম্পট মেয়ে ছেলে যে কিনা সারদা কাণ্ডেও এইরকম ঘোটালা করেছিল, এইরকমই সেম টু সেম, ঠিক আছে, সেম টু সেম ঘোটালা করেছিল। হিসাব করে দেখো ভাই, তারপরে গিয়ে বলো। কেননা তোমাদের এর কারণেই কিন্তু অনেক কিছু হয়, সেইগুলো করো না, যেই কারণে তোমাদের প্রাণহানি হতে পারে। এই যে জীবনটা আজকে বেঁচে যেতে পারতো যদি ভালো ট্রিটমেন্ট হতো, ভালো জায়গায় ট্রিটমেন্ট হতো। আজকে সেই জায়গাতে নিয়ে গেছে যারা ভণ্ডামি করে, যারা একটা লোহার ত্রিশূল বানিয়ে ভণ্ডামি করে ছুঁইয়ে ছুঁইয়ে ভালো হয়ে যাচ্ছে। ভাই ওই রকম করে হয় না, আমরা জানি ভক্তিতে ভগবান আসে, তাই বলে এই নয় যে এই রকম অন্ধবিশ্বাস হতে হবে। আজকে মায়ের কাছে মা জানে যে কার কিভাবে তার বিপদ থেকে মুক্তি করতে হবে, মা জানে। কিন্তু তাই বলে এই নয় যে এই প্রাণ চলে যাচ্ছে, এতদিন ডাক্তার না দেখিয়ে তাকে ওই মঙ্গলার কাছে দেখিয়েছে। এই মঙ্গলার কাছে দেখানোর পরে সে এখন যখন বিশাল অসুস্থ হয়ে গেছে, তার কাছে আবারও নিয়ে এসছে। সেই তার কাছে নিয়ে এসে তার ত্রিশূল ঠেকানো মাত্র সেই মানুষটা মরে গেল, মানে ট্রিটমেন্ট হয়নি বলেই মরে গেল, তাই না? ক্যান্সার পেশেন্ট যদি নিয়ে আসে মরে যাবে, কিংবা হার্টের রুগী নিয়ে আসলে হার্ট ভালো হয়ে যাবে, হ্যাঁ, একজিমা, ঘা, পচড়া সমস্ত কিছু ভালো হয়ে যাবে, বুঝবি? একটা মানুষের একটা মানে বিবেক বিবেচনা বলে তো কিছু আছে। তোমরা সেই বিবেক বিবেচনা দিয়ে ভাবনা চিন্তা করো। আমার কাছে কমেন্ট বক্সে কমেন্ট করো না যে হচ্ছে রতনে রতন চিনে সুরে চিনে কচু। তোমরা কচুটাকে সামর্থ্য করছো, কচুটাকে যদি এইভাবে নিয়ে যেতে পারো তাহলে মুখ ধরবে, গলা ধরবে, ভালো হবে না কোনো দিনও। যার জন্য ডাক্তার বৈদ্য সমস্ত কিছু হয়েছে, ঠিক আছে, বললাম না, লেখক ডাক্তার বৈদ্য সমস্ত কিছু হয়েছে। আজকে তাহলে ডাক্তার হতো না কেউ, ঠিক আছে, আজকে তাহলে ডাক্তার হতো না। এই যে দুর্নীতির পথে তোমরা নিয়ে যাচ্ছ, আজকে এই মুঙ্গলিকে দুর্নীতির পথে তোমরা নিয়ে গেছো। আজকে যার জন্য, যার কারণে এই মুঙ্গলি সাহস পেয়ে গেছে, বুঝেছো? আজকে এই মঙ্গলা এমনি এমনি সাহস পায়নি, তোমাদের জন্যই কিন্তু সাহসটা পেয়েছে। আজকে ভণ্ডামি করে তার বস্তা বস্তা টাকা ইনকাম করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। হুম, তোমরা বলছো আমার কমেন্ট বক্সে এসে কটা টাকা ইনকাম করেছে বলে ফেটে যাচ্ছে। ভাই ফাটার কোনো দরকার নেই। এই যে সন্দীপ ঘোষকে কেন জেলে পড়েছে? সে দুর্নীতি করতো বলে, বুঝেছো? সে দুর্নীতি করতো বলেই আজকে তাকে জেলে ভরা হয়েছে, এমনি এমনি ভরা হয়নি। তাহলে তোমরাই এদেরকে নিয়ে যাও সেই ক্রাইম করাতে, সেই ক্রাইম করতে বাধ্য করছো, তার জন্যই আর কি এরা এসব করতে থাকে, বুঝেছো? এগুলো দুর্নীতি হচ্ছে, সব নিজেকে নিজে একবারে বিশাল বড় ভগবান ভেবে নিয়েছে, পা ধোয়া জল খাওয়াচ্ছে। হ্যাঁ, যে তোরা উলু দে, ওই উলু উলু দিলেই হবে না, যার জন্য ভক্তি করে ঘট বসাতে হয় সেটা করে, তাহলে পুরোহিত হতো না, ঠিক আছে? বড় বড় প্যান্ডেলে পুরোহিত ঘিরে ঘন্টা বাজিয়ে পুরোহিত পুজো করতো না। বেশি বেশি ওই দে তোরা উলু দে এরকম করেই বলে যেত, দে তোরা উলু দে, মাইকে নিয়ে, মাইকে অ্যানাউন্স করে, দেখেছো? আজ পর্যন্ত যার ভর ওঠে তারা মাইক নিয়ে অ্যানাউন্স করে, দেখেছো? মানে কুচবি, একটা লিমিট থাকা দরকার যে কোনো জিনিসের, ঠিক আছে? যে কোনো জিনিসের একটা লিমিট থাকা দরকার। আমি একটা কথাই বলবো, তোমাদের জন্য ক্রাইম করছে মঙ্গলা, আর তোমাদের জন্যই সে জেল খাটবে। আজকে তোমাদের জন্যই এই দুর্নীতির পথে সে এইরকম করে সারদা কাণ্ডেও কিন্তু টাকা পয়সা লুটপাট করেছিল, এটুকু মাথায় রেখো। ভেবে যেও না, বুঝলে? ভুলে যেও না সব কিছু, ভুললে হবে না। এই তোমরা ভুলার জন্যই এইরকম হচ্ছে, বুঝেছো? দুর্নীতি দুর্নীতি করতে দিও না। এরা দুর্নীতি করছে, সেই দুর্নীতিতে তোমরা পা দিয়ে দিচ্ছ, কুচবি কুচবি করছো। লজ্জা করা দরকার তোমাদের, তোমাদের মতো মানুষগুলোর জন্যই আজকে এই দশা, বুঝেছো? নোংরামি, তোমরা নোংরামি করাচ্ছ, তোমরা হচ্ছে ক্রাইম করাচ্ছ, আর তোমরা এসে আমাদের কাছে কমেন্ট করছো। যাও যাও গিয়ে বলো যে এমনি এমনি থাকতে, ওই পেশেন্ট দেখার নাম করে ওই হচ্ছে মেরে রুগীকে না মেরে ফেলতে, বুঝেছো? রুগীকে মেরে ফেললে এইরকমই কেস খাবে, এইরকমই কেস খাবে। যেমনি সন্দীপ ঘোষ যেমনি নিজের কী বলে নিজের সহকর্মীকেই মেরে ফেলেছে, নিজের ছাত্রীকেই মেরে ফেলেছে, তো তেমনি এও তাই, নিজের পেশেন্ট, নিজে পেশেন্ট দেখে, সে পেশেন্ট বলে, রুগী বলে, সেই রুগীকেই নিজে মেরে ফেললো। আর সেটা নিয়ে তোমরা কিছু প্রতিবাদ করছো না, বরঞ্চ আমাদের কাছে এসে বড় বড় ডায়লগ লিখে যাচ্ছ। বললাম না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কুচু। ওই তোমরা হচ্ছে শুয়োর, শুকে 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 বেড়াও, কোথায় ওই ভণ্ডামি হচ্ছে সেইগুলো দেখে বেড়াও, বুঝেছো? 2-4 টাকা ইনকাম করছে, তাতে আবার তোমাদের ফাটছে। আমাদের ফাটাফাটি কি আছে? দুর্নীতি করছে সেটা দেখছো না? হ্যাঁ, সরকারকে ট্যাক্স দিতে হয় প্রত্যেকটা জিনিসে, বুঝেছো? যত সব এসে কমেন্ট করলেই হলো।
তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই মুঙ্গলি কম না, এই মুঙ্গলি ঠিক হয়েছে, জব্দ হয়েছে। আমি তো বলবো এটা মমতা ব্যানার্জিকে দেখা উচিত, কেননা এ যদি না দেখে দিনের পর দিন এ ক্রাইম করেই যাবে, বুঝেছো? নোংরামি শুটিয়ে লাল করে দিতে হয়, নোংরামি বার করে দিতে হবে, হ্যাঁ, দুর্নীতি বার করে দিতে হবে। আর খাবি টাকা, খাবি আর চুরি চুরি করে সন্দেশ খাবি, চুরি চুরি করে পায়েস খাবি, চুরি চুরি করে ম্যাঙ্গো ফুটি খাবি, খা। জমানো টাকাগুলো এবার বসে বসে খা আর উকিলকে দে। হারাম জাদি, পেশেন্ট পেশেন্ট দেখছে, যত সব বললেই হলো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।